অন্য অতীতের প্রধানমন্ত্রীগুলি থেকে শায়েখে চরমোনাই অনেক যোগ্যতা সম্পন্ন। চরমোনাই ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে কেমনে কেমনে অসুবিধা কি সমস্যা? আমি তো দেখি না চরমোনাইয়ের মুরিদরা অযোগ্যতায় অদক্ষতায় কোন দিক দিয়ে আছে, কি সমস্যা? আমি তো বুঝলাম না। দেশ তো আমলালা চালায়, সমস্যা কি? জনগণ যদি চরমোনাইয়ের মুরিদদেরকে মন্ত্রী বানায়, এর সমস্যাটা কি? রাষ্ট্র চালাইতে কি অসুবিধা হবে? আমি বুঝতেছি না আসলে কেন এই ধরনের প্রশ্ন আসতেছে, কেন এই ধরনের প্রশ্ন। ফয়জুল করিম প্রধানমন্ত্রী হলে দেশ চলবে না মানে আমি বুঝলাম না। কেন অতীতে বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের থেকে ফয়জুল করিমের যোগ্যতা কম নাকি? আমি নিরপেক্ষ কথা বলতে চাই। উনি আরবি জানেন, বাংলা জানেন, দু চারটা ইংরেজিও জানেন, তাহলে কেন ওনার যোগ্যতা কম নাকি? তাহলে একথা কেন আসতেছে? হ্যাঁ, অতীতে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাদের থেকে জনাব মোহতারাম শায়েখে চরমোনাই ফয়জুল করিম সাহেব উনি কি কম যোগ্যতা সম্পন্ন? আমি নিজে সাপোর্ট দেবো যে উনি অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। ওনার মুরিদরা বলবে আমি বোধহয় মায়ের ডরে এখন কথা কইতেছি না, এটা সত্য কথা কইতেছি। বাংলাদেশের কাজেই অন্য অতীতের প্রধানমন্ত্রীগুলির থেকে শায়েখে চরমোনাই অনেক যোগ্যতা সম্পন্ন। সরকার চালাতে পারবে না মানে কে বলছে? আর তোমরা জানো বসন্তে কোকিলের কোনো অভাব হয় না। ধরো চরমোনাই ক্ষমতায় গেল, যাওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার অভাব পাবে না। সাথে দাঁড়িয়ে দুবেশ রেখে দিব, টুপি একটা পরে ফেলবো, মুরিদ হয়ে গেছে গা, মন্ত্রী হবে। লোক ইংরেজি জানে, ড্রাফট করতে জানে, কথা বলতে জানে, দুনিয়ার এর আগেই মানে চষে বেড়ানো হয়ে গেছে। কাজেই বসন্তে কোকিলের অভাব হয় না। ক্ষমতা যাক না, দেখবানি কত যোগ্যতা সম্পন্ন লোক পেয়ে যাবে। কেমন যে কথা বলো, অনর্থক এই সমস্ত অহিতুক কথা বলো যে চরমোনাই দেশ চালাবে কেমনে। আলবত পারবে, আলবত পারবে। অতীতের প্রধানমন্ত্রীরা যেমন পারছে এমনি পারবে।